রবিবার সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি ওয়েদারটা এরকম হয়ে আছে, পুরো মেঘলা করে আছে, আর এদিকে ঝড়ও উঠছে, হালকা হালকা বৃষ্টিও পড়ছে হালকা হালকা। তো আজকে আমাদের প্ল্যান ছিল যে একটু দুপুরবেলায় বারবিকিউতে খাবো, খাওয়া দাওয়ার পর আমরা একটু শপিং করতে যাব কাঁচরাপাড়া। তো কিছু কারণবশত সেই প্ল্যানটা হলো না, দুপুরবেলার পরিবর্তে ওটা আমরা রাতে করলাম, রাতে যাব। তো এমনিও বাবা আজকে সকালবেলায় সকালে মাংস এনেছিল, তো এখানে মাংসটার ম্যারিনেট করা হচ্ছে, আর এদিকে পেঁয়াজটা এখানে ভাজা চলছে। এমনিও মাংস দেখে আমার ইচ্ছা করছিল যে দুপুরবেলা আমি একটু গরম গরম মাংস দিয়ে ভাতই খাই। তো এখানে মা ভাতটা উবুর দিয়েছে, আর মাংস হচ্ছে বলে ও রান্নাটা করছে। ওই সব পছন্দ করে রান্না বান্না করতে, আর একটু স্পেশাল রান্না হলে ও পছন্দ করে করতে। আর এখানে মাংসটা কষানো দেখে আমি ওকে তাই বলছিলাম, মনে হচ্ছে এখনই যেন আমি একটু ভাত দিয়ে মাংসটা খেয়ে নিই। কষানো মাংস আমার বেশি ভালো লাগে মাংসের ঝোল থেকে। তো আমাদের মাংসের ঝোলই হচ্ছে, এখানে ও জল ঢেলে দিয়েছে, হালকা করে রেখেছে, গ্যাসটা সেদ্ধ হবে। আর এদিকে চলো তোমাদেরকে দেখাই যে আমাদের একটা হালখাতার নেমন্তন্ন এসছে। বাকিগুলো এমনি মুখেই বলে, কিন্তু এটা আর একটা সোনার দোকান থেকে এরকম বেশ কাঠ পাঠিয়ে দেয়। আমার শাশুড়ি মা চিকেন খান না, বাড়িতে আমরা তিনজনই চিকেন খাই, বাবা, আমি আর আমার বর। তো এখানে 3টে বাটি নিয়ে নিলাম, আর ভালো করে সুন্দর করে গুছিয়ে ভাগ ভাগ করে দিয়ে দিলাম বাটিতে। আর এখানে আমি একটু স্যালাড কেটে নিয়েছিলাম, পেঁয়াজ আর শসা, আর চিকেনের সাথে অন্য তরকারি ছিল, বাট আমি কিচ্ছু নিইনি, সিম্পল চিকেন আর ভাতই নিয়েছি, তার সাথে একটু স্যালাড। এটাই ছিল আজকে আমাদের দুপুরের মেনু। হ্যালো, এখন দুপুর 3:30 মতো বাজে। আমি রেডি হয়ে গেছি, একটা কট সেট করে নিয়েছি, আর ও ওইদিকে রেডি হয়ে গেছে। আজকে তো সানডে, তো আমাদের আজকে একটু প্ল্যান আছে। প্রথমে যাব কাঁচরাপাড়া, ওখানে একটু টুকিটাকি শপিং করব দুজন মিলে। তারপরে রাতে বারবিকিউ নেশন থেকে ডিনার করে বাড়ি ফিরবো। তো এটাই আপাতত আজকে প্ল্যান। তো কাঁচরাপাড়া ট্রেনে করেই যাব, তো 4:30 ট্রেন আছে, তো সেই মতোই বেরোবো। তো চলো যাওয়া যাক। তো 4টে বাজে, এখন বেরিয়ে গেলাম বাড়ি থেকে। বাইরে থেকে টোটো ধরে নেব একটা। আর আজকে তো সকাল থেকে বৃষ্টি পড়েছে, তাই রাস্তার অবস্থা দেখো একদম নোংরা হয়ে আছে, পাতা ফুল সব কিছু পড়ে। তো ওই দিকেও দেখছে যে টোটো দাঁড় করাবে দেখলে, আর এইদিকে দেখতে দেখতে আমরা চলেও এলাম। আর স্টেশনে এসে দেখি ট্রেন দাঁড়িয়ে আছে, কারণ এটা তো লাস্ট স্টপেজ, তাই এখানে তো ট্রেন দাঁড়িয়ে আছে। আর ট্রেন দেখো, এখন তো দুপুর টাইম, তার উপর সানডে, ট্রেন মোটামুটি ফাঁকাই ছিল। আমরা জেনারেলে উঠেছিলাম এমনি। তো সময় মতো ট্রেন ছেড়েও দিয়েছে কল্যাণী থেকে। তো দেখতে দেখতে আমরা কল্যাণী এখানে পৌঁছে গেলাম। কল্যাণীর পরের স্টপেজই কাঁচরাপাড়া। তো ওই তো 4:45টার মধ্যে মনে হয় আমরা কাঁচরাপাড়া পৌঁছে গেলাম, 15 মিনিট সময় নিল। তো এখানে নেমে স্টেশনে লস্যি বিক্রি হয়, আর ওকে তো লস্যি খেতে হবে, আর গরমে বেশ ঠান্ডা ঠান্ডা জিনিস ভালোই লাগে খেতে। তো আজকে তো তাও খুব একটা গরম পড়েনি। তো এখান থেকে ও নিয়ে নিল একটা বাদাম লস্যি। তো আমি একটু টেস্ট করলাম লস্যিটা, বেশ ভালো লাগলো লস্যিটা খেতে, কিন্তু আমি তো খুব একটা খেতে পারি না, তাই আর কি নিইনি আমি আমার জন্য একটা। তো এখানে লস্যিটা খেয়ে আমরা সোজা যাব বাজারের দিকে। আজকে তো সানডে, স্টেশনে নেমেই দেখলাম একটা ভালো ভিড়। তো বাজারেও যে ভালো ভিড় থাকবে সেটা বোঝাই যাচ্ছে। আর এই দেখো বাজারের অবস্থা, যেমনি গাড়ি ঘোড়া তেমনি বাজারে মানুষের ভিড় তো থাকবেই। সামনেই পয়লা বৈশাখ, চৈত্র সেলের ভিড় তো থাকবেই। তো আমরা প্রথমে চলে গেলাম স্টাইল বাজারে, আর এখানে প্রথমে ওর জামা দেখছিলাম। তো এখান থেকেও 2টো টি শার্ট নেবে, ওই টি শার্টগুলোই সাইজগুলো দেখে নিচ্ছিল। তারপরেও 2টো ট্রায়াল দিয়ে নিল। প্রথমে এটা ট্রায়াল দিল, বলল ঠিক আছে, এটাও নিয়েছে, আর যেটা আরেকটা নেক্সট পড়লো এটাও, তো এটাও নিয়েছে। তারপরে আমরা উপরে চলে গেলাম লেডিসে। তো এখান থেকে আমার খুব একটা জিনিস পছন্দ হয়নি, তাও ও জোর করাতে আমি 2টো জিনিস ট্রায়াল দিয়েছি। তো কালেকশান আমার খুব একটা ভালো লাগেনি। তো এখানে তাই ঘুরে ঘুরে দেখছিলাম কি জিনিস নেওয়া যায়, ও আমার সাথে ঘুরছিল। তো এখান থেকে আমি এইটা ট্রায়াল দিলাম, তো আমার খুব একটা ভালো লাগেনি, কাপড় কোয়ালিটিটা খুব একটা ভালো ছিল না। তো যাই হোক, আমি আর এখান থেকে কিছু নিইনি, ওর এই 2টো টি শার্ট নেওয়া হয়ে গেছে, আর আমি এখানে ক্যাশ কাউন্টারে দাঁড়িয়ে আছি। তো তারপরে ওখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে হাঁটতে হাঁটতে এখানে দেখতে পেলাম আখের রস। তো আমি বললাম চলো তাহলে একটু দুজন মিলে আখের রস খাই।
এই গরমকালে বেরোলেই আমার না, রাস্তায় বেরোলেই লিকুইড জিনিস বা ঠান্ডা এইসব জিনিস খেতে বেশি ভালো লাগে, আইসক্রিম এইসব জিনিস খেতে বেশি ভালো লাগে। তাই জন্য এখান থেকে দুজন 2 গ্লাস মতো আখের রস নিয়ে নিলাম। তো কাচের গ্লাসে দিচ্ছিলো, আনলাম যে না প্লাস্টিকের গ্লাসে দাও। তো এখান থেকে আখের রস খেয়ে আমরা চলে গেলাম হচ্ছে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে আমাদের কল্যাণীর রাস্তা যেমন বড় বড় কাঁচরাপাড়ার রাস্তা তেমনি ছোট ছোট, তাই রাস্তার দুপাশে আরও দোকান বসেছে, তাই জন্য আরও যেন জায়গাটা ছোট হয়ে গেছে, গাড়ি ঘোড়া মানুষের একদম ভিড় ছিল তাই জন্য। আর গাড়ি পার্কিং দেখে বুঝতেই পারছো কত মানুষ দোকানের ভেতর ঢুকে আছে, তাই কোনো এরকম শাড়ির দোকানে আমরা ঢুকিনি। তো কিছুটা যেতে যেতে এখানে বেশ রং বেরঙের বোতল বিক্রি হচ্ছিল, তো একটু শপিং করতে এসেছি, কিছু একটা না নিলে নিজের জন্য হয়, তাই জন্য আমি এখানে একটা মিল্টনের বোতল কিনলাম। তারপরে আমরা বাটাতেও ঢুকেছিলাম, ও বললো তোমার জুতো পছন্দ হলে তাহলে তাই নাও, আমার সেটাও পছন্দ খুব একটা হয়নি, আর সবথেকে বড় কথা এখন দরকার নেই জুতোর। তারপরে গেছিলাম হচ্ছে ট্রেন্ডসে, ও বললো এখান থেকে কিছু একটা পছন্দ করে নাও, তো ওই পছন্দ করে দিচ্ছিল। এই কুর্তিটার ভালো লেগেছে, ওর তো একটু কালো রঙ বেশ ভাল লাগে, তাই জন্য কালো রঙই দেখে আগে। তো এটা দেখেছিল, তো এটা স্লিপলেস ছিল, তো ট্রায়াল রুমে তো ভিড় ছিল, মানে লোক ছিল, তাই জন্য আমি এখানে দাঁড়িয়েছিলাম। তো দাঁড়িয়ে কষ্ট করে আমি ট্রায়ালও দিলাম, কিন্তু কিচ্ছু জিনিস আমি ট্রেন্ডস থেকেও কিন্তু নিইনি, দুটো এটা ট্রায়াল দিলাম, তারপরে দিয়েছিলাম হচ্ছে এটা, তো এর মধ্যে কোনো জিনিসই আমি নিইনি। এখন হচ্ছে রাত 8টা মতো বাজে, আমরা কাঁচরাপাড়া থেকে কল্যাণীতে চলে এসেছি অনেকক্ষণ আগে, তাই আর তো তেমন কোনো কাজ নেই বাইরে, তাই আমরা বাড়ি চলে এলাম, কারণ বারবিকিউ নেশানে আমাদের 9:30টায় টেবিল বুক আছে, তাই এতক্ষণ আর রাস্তায় থেকে কি করব, বাড়ি চলে এলাম। এখন ভাবছি একটু চা খাবো, চা খেয়ে আবার 9টার সময় বেরোবো, কারণ আমাদের বাড়ি থেকে বেশি দূর না, 10 থেকে 15 মিনিট তো টোটো করেই যাব, তো ওই জন্য ব্রেক নিতে এলাম বাড়িতে আর কি। তো চলো তারপরে বারবিকিউতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব ওখানে কি করলাম না করলাম। তো চলো এখন আসি। বাড়ি এসে মা চা করে দিল, চা খেয়ে নিলাম, বেরিয়ে গেলাম। সেকেন্ড রাউন্ড বেরোচ্ছি, ওর তো আবার জামাও চেঞ্জ হয়ে গেছে সেকেন্ড রাউন্ডের জন্য, বারবিকিউতে যাওয়ার জন্য। মুখটা ঠিক করো, কিছু আমার বলার নেই, ক্যামেরা অন করলেই মুখটা ওরকম করে রাখবে। এখন 9টা মতো বাজে, আমাদের 9:30টায় বারবিকিউতে টেবিল বুক ছিল, তাই ভাবলাম আমাদের বাড়ি থেকে তো কাছেই, তো আমি বললাম চলো হেঁটেই চলে যাই। তো হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম, এই যে প্যান্টালুন্সের উপরেই খুলেছে হচ্ছে বারবিকিউ নেশন। তো এই যে প্যান্টালুন্সের এটা, আর এইদিকে হচ্ছে বারবিকিউর এন্ট্রান্স। তো ভাগ্যিস আমরা টেবিলটা আজকে বুক করে নিয়েছিলাম, প্রথম কথা হচ্ছে আজকে সানডে, তার উপর তেমনি রাশ ছিল, কোনো টেবিল ফাঁকা ছিল না। যদি আমরা টেবিল না বুক করে যেতাম, আমার মনে হচ্ছিল আজকে আমাদের আর মানে খাওয়া হতো না তাহলে বারবিকিউতে। তো 3rd ফ্লোরে বারবিকিউ নেশন, তো এখানে আমরা লিফটে দিয়ে দিলাম, তারপরে লিফটের জন্য ওয়েট করছিলাম, ওয়েট করতে করতে লিফটে ঢুকেও গেলাম। তো প্রথমে গিয়ে আমরা এখানে একটু বসেছিলাম, কারণ রিসেপশানে কেউ ছিল না। তো তারপরে কিছুক্ষণ পর এলো, কিন্তু উনি বলে দিলেন যে শেয়ারে করতে হবে, কারণ আজকে রবিবার প্রচণ্ড রাশ, উনি কোনো ফাঁকা টেবিল অ্যারেঞ্জ করতে পারবে না। তো এগুলো তাও ফাঁকা টেবিল ছিল, তো আমি ওনাকে বললাম এগুলো তো ফাঁকা, তো উনি বলেন কিছুক্ষণ পরই চলে আসবে অলরেডি লোক। তো দেখলাম হ্যাঁ সত্যিই কিছুক্ষণ পর চলে এলো লোক। তো প্রথমে আমাদের দিয়েছিল হচ্ছে ফুচকা, তারপরে দিয়েগুলো হচ্ছে কর্নফ্রাই, তারপরে আস্তে আস্তে এখানে চিকেন উইংস, আলুর একটা কী যেন এটার নাম ছিল জানি না, আর হচ্ছে ফিশ ফিঙ্গার দিয়ে গেল। তো এখানে কোনো কিন্তু গ্রিল সিস্টেম ছিল না, সেটা ওনারা আগেই আমাদের বলে দিয়ে গেছিলেন। তো যতবার চাইবো ততবার তো দেবেই, আর গরম গরম সার্ভ করছিলো, সব থেকে বড়ো কথা। তো স্টার্টারই আমি অনেকটা খেয়ে নিয়েছি, তো আমার স্টার্টারেই অলরেডি পেট ভরে গেছে। সব থেকে স্টার্টারের মধ্যে আমার ভালো লেগেছিলো হচ্ছে এই ফিশ ফিঙ্গারটা, কতবার যে এই ফিশ ফিঙ্গারটা নিয়েছি তার ঠিক নেই। চিকেন উইংসটাও অনেকবার নিয়েছি, আর কর্নফ্রাইটা 2বার নিয়েছিলাম। তো এগুলো হচ্ছে মেনুতে যে হিউজ অপশান ছিল তা সেরকম কিছু না, তো আমরা তো ননভেজই নিয়েছিলাম। তো এখানে তাও ছিল পোলাও ছিল, ও হ্যাঁ আর একটা এখানে মাটনের আইটেম আর চিংড়ির আইটেম, এই দুটো আইটেমও ছিল না। তো এখানের মধ্যে ছিল হচ্ছে আইটেম হচ্ছে ভেজ কী কী ছিল অতটা জানি না, এই যে ও দেখিয়ে দিচ্ছে এখানে এগুলোই ছিল ভেজের আইটেম। আর ননভেজের মধ্যে ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি ছিল, মিক্সড ফ্রাইড রাইস ছিল, চিকেন কষা ছিল, ফিশ ছিল, এই সবগুলো ছিল, হ্যাঁ পোলাও ছিল, এইসব ছিল। তো একদিকেও ভালো, যদি মানে ওনারা বারবার রিভিউ নিতে আসছেন যে সব ঠিকঠাক আছে নাকি, মানে অসুবিধা হচ্ছে নাকি, তো ওনাদেরকে যদি বলা হচ্ছে যে এটা এনে দিন, বা বিরিয়ানিতে এই বিরিয়ানির সময় যখন আমরা নিচ্ছিলাম তো চিকেন ছিল না,
তো বললাম যে এরকম বিরিয়ানিতে চিকেন নেই, তো ওনারা আবার আলাদা করে বিরিয়ানি উইথ চিকেন একসাথে দিয়ে গেল। তারপর যদি বলতাম এক্সট্রা স্যালাড দিতে, তো ওনারা আবার আলাদা প্লেটে করে স্যালাডও সার্ভ করে দিচ্ছেন। তো এই সিস্টেমগুলো বেশ ভালোই লেগেছে, আর সব স্টাফদের ব্যবহারও খুব ভালো ছিল। বারবিকিউতে এই নিয়ে আমার দুবার যাওয়া হলো। প্রথম গেছিলাম হচ্ছে ব্যাঙ্গালোরে, আর এখন হচ্ছে কল্যাণীতে। তো এক্সপিরিয়েন্স ব্যাঙ্গালোরেও খুব ভালো ছিল। ওর স্টার্ট করে দিয়েছি স্টার্টার খাওয়ার পর। তারপরে এখানে ডেজার্টে আমি এই আইটেমগুলো নিয়েছিলাম, এই আইটেমগুলোও ছিল, আর তার সাথে ছিল হচ্ছে গোলাপ জামুন। আমি ওটা খাই না বলে আমি আর গোলাপ জামুনটা নিইনি। ও খেয়েছিল, ট্রাই করেছিল, বেশ ভালো ছিল বলল, কিন্তু আমি তো খাই না তাই আর নিইনি। আর লাস্টে আমরা এক্সট্রা করে এই ড্রিঙ্কসগুলো অর্ডার দিয়েছিলাম, মানে ফ্রেশ লাইম সোডা ছিল, একটা ছিল ভার্জিন মজিতো। তো সব কিছু খেয়ে আমার পেট তো পুরো ফুল। এই ড্রিঙ্কসটা খাওয়ার মতো পেটে আমার জায়গা ছিল না। আর দেখো পেছনের দিকে অলমোস্ট সব টেবিল ফাঁকা হয়ে যাচ্ছে, কারণ এখন রাত 11:15 মতো বাজে, আর আমি আস্তে আস্তে ড্রিঙ্কসটা কষ্ট করে খাওয়ার চেষ্টা করছি। তো এখানে আমরা বেরিয়ে গেলাম, বেরিয়ে এখানে দাঁড়িয়ে কটা ফটোও তুলে নিলাম দুজন মিলে। আমরা লিফট ইউজ করে নিই, সিঁড়ি থেকে নেমেছি। আমাদের ছায়া হচ্ছে অলমোস্ট ক্লোজের দিকে। আশেপাশের চায়ের দোকান থেকে শুরু করে সবই অলমোস্ট ক্লোজ। প্রচুর খেয়ে ফেলেছেন, ইনি নড়তে পারছেন না আজকে। আমরা টোটো করেই আসতে পারতাম, ইচ্ছা করে টোটো করিনি, ভাবলাম এতটা হেঁটে গেলে পুরো খাবারটা একটু হজম হয়ে যাবে, কারণ বাড়ি গিয়েই তো শুয়ে পড়বো, রাত এখন 11টা বেজে গেছে। তো ওই জন্যই আমরা আর কি হেঁটে হেঁটে আসার সিদ্ধান্ত নিলাম, কিন্তু রাস্তায় একটু কুকুরের ভয় ছিল, কুকুরগুলো একটু ঘেউ ঘেউ করছিল। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, টাটা।